হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো কিভাবে অল্প টাকার মাধ্যমে একটি ডিম ফুটানোর ইনকিউবেটর তৈরি করতে হয়। তো এই ভিডিওতে সকল পার্টস এবং যা যা লেগেছে তার লিঙ্ক আমি দিয়ে দিব। তো প্রথমে আমি একটি ফ্যান লাগবে, এই ফ্যানটি দেখে নিন। এবং এই কন্ট্রোলারটির নাম হচ্ছে W1209 কন্ট্রোলার। এটাই পুরো টেম্পারেচার কন্ট্রোল করবে। এবং এটা হচ্ছে এটা সেন্সর। এবং তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইগ্রোমিটার। এটা দিয়ে আর্দ্রতা এবং হিউমিডিটি কন্ট্রোল হবে। এটা হচ্ছে 12 ভোল্টের একটি অ্যাডাপ্টার। এখন আমি 12 ভোল্টের এই ফ্যানটিকে ককশিট বক্সের সাথে ভালো করে আটকে নিব। তো এই ফ্যানটার কাজ হচ্ছে গরম বাতাসটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়া। তাই আমি এই ফ্যানটাকে ককশিট বক্সের সাথে ভালো করে শক্ত করে লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন ভালো করে লেগে গেছে। তারপর এই ফ্যানটির পাশেই আমাকে একটি ফিলামেন্ট বাল্ব লাগাতে হবে, কারণ ফ্যানটি যাতে ওই বাল্বের তাপটাকে পুরোটা ইনকিউবেটরে ছড়িয়ে দিতে পারে। এই ফিলামেন্ট বাল্বের তাপ দিয়েই আমার পুরো ইনকিউবেটরটি চলবে। তাই আমি এখানে কাঁটা দিয়ে কেটে আমি ফিলামেন্টের বাল্বটি লাগিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এটাকে খুব ভালোভাবে শক্তভাবে আটকে নিয়েছি যাতে নড়াচড়া না করে। এখন আমি ককশিট বক্সে হাইগ্রোমিটারটিকে অ্যাটাচ করব। এটাকে অ্যাটাচ করার জন্য এটার মাপে একটি জায়গা তৈরি করে নিতে হবে আমাকে। তাই এটাকে মাপ দিয়ে একটি জায়গা তৈরি করে নিচ্ছি। জায়গা তৈরি করা শেষ হলে এটাকে ওই জায়গাটায় বসিয়ে দেখব। দেখতে পাচ্ছেন হাইগ্রোমিটারটি খুব সহজেই ওই জায়গাটায় বসে গেছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে। এখন হোল্ডার থেকে আসা লাল তারটি আমি কন্ট্রোলারের K1-এ জয়েন করে নিব। এটা হচ্ছে পুরো ইনকিউবেটরের সার্কিট ডায়াগ্রাম। এটা দেখে আপনারা তৈরি করে নিতে পারেন। এখন হোল্ডার থেকে আসা লাল তারটি আমি টেম্পারেচার কন্ট্রোলারে ভালো করে লাগিয়ে নিব। তাই টেস্টার দিয়ে এটা নাটটি খুব ভালোভাবে শক্ত করে লাগিয়ে নিলাম। এটা লাগানোর পরে আমাকে আরেকটি লাল তার নিতে হবে। এই লাল তারটিকে আমি K2-তে সেট করব। তাই টেস্টার দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে শক্ত করে লাগিয়ে নিচ্ছি। লাগানোর পরে আমাকে হোল্ডার থেকে আসা কালো তারটিকে 12 ভোল্ট অ্যাডাপ্টারের ইনপুটে 220 ভোল্টের একটি পিনে জয়েন করতে হবে এবং এটা যাতে খুব শক্তভাবে জয়েন হয় তাও দেখতে হবে। এখন কন্ট্রোলার থেকে আসা লাইভ যে তারটি আছে ওটাকে অন্য আরেকটি যে পিন আছে 12 ভোল্ট অ্যাডাপ্টারের ওইটাতে জয়েন করতে হবে। ভালোভাবে শক্তভাবে লাগানোর পর দেখতে হবে যাতে ছুটে না যায় এবং খেয়াল রাখতে হবে যাতে তারেও লিক না থাকে। আর এটা হচ্ছে আমার ইনপুট 220 ভোল্টের দুইটা তার। এটা হচ্ছে 12 ভোল্ট অ্যাডাপ্টারের আউটপুট লাইন। এটা থেকে কন্ট্রোলারটিতে আমার কানেকশন করতে হবে। তাই সঠিকভাবে 12 ভোল্ট প্লাস এবং 12 ভোল্ট মাইনাস দেখে আমাকে কন্ট্রোলারটিতে কানেকশন করতে হবে। দেখুন কানেকশন করা শেষ। এখন বাকি আছে 12 ভোল্ট ওই ফ্যানটির কানেকশন। এখন আমাকে একই ওই অ্যাডাপ্টার থেকে ওই ফ্যানটির কানেকশন করে নিতে হবে। কানেকশন করার জন্য 12 ভোল্টের অ্যাডাপ্টারের তারটিকে ছিলে আমি এখান থেকে জয়েন করে নিব। দেখতে পাচ্ছেন জয়েন করা শেষ। এখন জয়েন করার পর এটাকে ভালো করে কস টিপ দিয়ে পেঁচিয়ে দিতে হবে। এখন টেম্পারেচার কন্ট্রোলারের ওই সেন্সরটি আমি টেম্পারেচার কন্ট্রোলারে লাগিয়ে নিব। লাগানোর পর এটা কি চলবে কিনা তা দেখার জন্য আমি AC 220 ভোল্ট এটাতে পরীক্ষামূলকভাবে দিচ্ছি। লাইন দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেন্সরটি কিন্তু চালু হয়ে গেছে এবং লাইটটিও কিন্তু জ্বলে উঠেছে। তার মানে এটা কাজ করছে এবং লাইটটিও অন অফ হচ্ছে খুব সুন্দর করে। এখন টেম্পারেচার সেন্সরটিকে এমন একটি জায়গায় রাখতে হবে যেখানে রাখলে সমানভাবে তাপ ছড়াবে এবং হাইগ্রোমিটার সেন্সরটিকে ডিমের উপরে রাখলেই চলবে। পুরাটা ককশিট বক্সে এখন আমি কস্টিপ দিয়ে তারগুলো এবং মডিউলগুলোকে আটকে নিব যাতে দেখতে খুব সুন্দর লাগে এবং বক্সটাও যাতে অনেক শক্ত হয়। দেখতেই পাচ্ছেন আমি এবং ভাতিজা একরামুল পুরোটা বক্সে কস্টিপ মেরে নিচ্ছি। কাজটাকে দেখতে যতটা কঠিন মনে হচ্ছে কাজটা কিন্তু ততটা কঠিন না। কাজটা পারলে একদম পানির মতো সহজ, না পারলে একটু কঠিন মনে হবে। যদি আপনারা ভিডিওটা পুরো ভালোভাবে দেখেন তাহলে আর এটা কঠিন মনে হওয়ার কথা না। তো দেখতেই পাচ্ছেন পুরোটা কস্টিপ ভালোভাবে ককশিটের বক্সে লাগিয়ে নিচ্ছি। এখন কিন্তু দেখতে সুন্দর লাগছে এবং ককশিটের বক্সটা কিন্তু আগের থেকে অনেক মজবুত হয়েছে। পুরোটা বক্সে ট্যাপ মারার পর দেখতে পাচ্ছেন এখন এরকম লাগছে। এখন ভালোভাবে দেখে নিচ্ছি কোনো জায়গায় ট্যাপ মারা কি বাকি আছে কিনা। উপরে ডাকনাটাও দেখতে পাচ্ছেন খুবই মজবুত। এখন দেখতে পাচ্ছেন বাইরের লোক, বাইরে পুরোপুরি ভালোভাবে কস্টিপ মারা শেষে ঠিক এরকম দেখাচ্ছে। এখন এই ইনকিউবেটরটাতে আমরা যেহেতু ডিম বসাবো তাই কোয়েল পাখি ডিম নিয়ে নিলাম এবং ভিজা তেনা দিয়ে ডিমগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এখন একটি কাপড় বিছিয়ে নিব ইনকিউবেটরের ভিতরে। এই কাপড়টা বিছানোর কারণ হচ্ছে যাতে ডিমগুলো এদিক সেদিক চলে না যায়। এখন বাতিজা একরামুল ডিমগুলো দিচ্ছে। আমরা যেহেতু প্রথমবার পরীক্ষামূলকভাবে এই ইনকিউবেটরটিতে ডিম ফুটাবো তাই আমরা 100 পিস ডিম নিয়েছি। আমরা ধীরে ধীরে পুরোটা ইনকিউবেটরে ডিমগুলো দিয়ে দিব যাতে ডিম ভেঙে না যায় এবং নষ্ট না হয়। এমনি করে সবগুলো ডিম দিয়ে দিব। দেখতে পাচ্ছেন সবগুলো ডিম দেওয়ার পর এখন ইনকিউবেটরটি খুব সুন্দর করে চলছে। টেম্পারেচার মডিউলটিতে দেখতে পাচ্ছেন 21 ডিগ্রি সেলসিয়াস এবং হাইগ্রোমিটারে দেখতে পাচ্ছেন 56% হিউমিডিটি রয়েছে। আপনারা চাইলে এভাবে ইনকিউবেটরটি তৈরি করে নিতে পারেন। বাই বাই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।